একটু চিন্তা করেন তো, এখন কত সাদরে মায়ের কাছে আবদার করি না, মা একটু ভাত দিবা, খিদা লাগছে। এই কথাটাই আর বলতে পারতাম না, বলতে হইতো উর্দুতে। উর্দু বলতে পারেন? আমি তো ভাই পারি না। ওই যে 52 সালে আমার ভাইয়েরা যে রক্ত দিয়ে গেছিল না, যাতে আজকে আমরা বুক ফুলায় বাংলা ভাষায় কথা বলতে পারি, ঠিক সেই 52র কারণেই আজকে আমরা উর্দুটা শিখতে পারলাম না। কি আফসোস, ওই সময় আন্দোলনটা না করলেই হয়তো উর্দুতেই কথা বলতাম। কি আর আসে যায় বলেন? ওই সময়ও আমাদের কিছু ছাত্র ভাইয়েরা যেইভাবে আন্দোলন করে আমাদের বাংলা ভাষাটা ফিরায় আনছিল, ঠিক আজকেও সেইভাবেই আমাদের কিছু ছাত্র ভাইয়েরাই আমাদের ভবিষ্যৎটা সুন্দর করার জন্য মাঠে নেমেছে। কিন্তু আমার ভাইয়েরা আন্দোলন করছে কার বিরুদ্ধে? পাকিস্তানিদের বিরুদ্ধে না? সেই দস্যুরা তো 71 সালেই চলে গেল না। তাইলে এত কষ্ট, এত আন্দোলন কাদের বিরুদ্ধে হচ্ছে? ভাবতেই অবাক লাগে না? দেশের মানুষ দেশের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। আপনার ভাই আপনার সাথে খেলতে খেলতে হঠাৎ যদি ফিরায় আপনাকে একটা চটকনা মাইরা বসে, তাইলে আপনার কেমন আচমকা একটা শক লাগবে না? ঠিক এমন শকটাই পাইতেছে আমার ছাত্র ভাইয়েরা। তাইলে এতদিন আমরা কাদের সাথে ছিলাম? রক্ষক রূপে ভক্ষকদের সাথে? এই কথাগুলো আসলে এইভাবে বলতে ইচ্ছা করতেছে না, আর বলাটা কতটুক উচিত অনুচিত সেটাও জানি না, কিন্তু কথাগুলো মন থেকে আসতেছে। সত্যি আজকের ভিডিও দেওয়ার ইচ্ছাও আমার একদমই ছিল না, কিন্তু পেজে আমার কতগুলো ভাইয়েরা রিকোয়েস্ট করতেছিল যে এই বিষয়ে কিছু একটা বলা উচিত, আমাদের সবার একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত। আমরা কিন্তু সবাই জানি কোনটা সঠিক আর কোনটা ভুল। যাদের বিরুদ্ধে লড়াইটা হচ্ছে তারাও খুব ভালো মতো জানে কোনটা সঠিক আর কোনটা ভুল। তারা সবটা জেনে বুঝেই ভুল দিকটা বেছে নিচ্ছে, আর এইটার জন্য তাদের ফিউচারে অবশ্যই সাফার করতে হবে। এক না একদিন সাফার করতেই হবে। কথায় আছে না, পাপ বাপেরেও ছাড়ে না। এত এত পাপ করে কি পার পায়া যাবা? কথাগুলো আবার হুট করেই নিজের উপর নিয়ে নিবেন না। আপনি যদি পাপ করে থাকেন তাহলেই কিন্তু নিবেন, আর যদি কথাটা নিজের উপর নিতে ইচ্ছাই করে তাহলে একবার ভেবে নিবেন যে আপনি কি পাপটা করেছেন। তারপর পাপের চিন্তাটা ভেবে যদি বুকটা কেঁপে ওঠে না, তাইলে একটু মাফ চেয়ে নিন, আল্লাহ মাফ করে দিবে। আর আমার ছাত্র ভাইদের জন্য একটাই কথা বলবো যে নিজেকে বাঁচাই, তারপর আন্দোলন করো। বিজয়টা দেখার জন্য নিজের বেঁচে থাকতে হবে। নিজের বেঁচে থাকা এনশিওর করে তারপর শত্রুর পক্ষে ইচ্ছা মতো লড়ো, নইলে এই দেশের জন্য জীবন দিয়ে আহামরি কোনো লাভ হওয়ার নাই। নিজেকে সেফ রেখে তারপর আন্দোলনে এগিয়ে যাও।